কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি এতটাই ঘোলাটে যে পাকিস্তান ইতিমধ্যে সীমান্ত এলাকায় শত শত ট্যাঙ্ক মোতায়েন করেছে। এসব ট্যাঙ্কের চলাচলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা ইসলামাবাদের সম্ভাব্য প্রতিরক্ষা প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। এই উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে কয়েকটি ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্র। সম্প্রতি করাচি বিমানবন্দরে অবতরণ করেছে তুরস্কের C-130 হারকিউলিস সামরিক পরিবহন বিমান। বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, পাকিস্তানের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ইতোমধ্যে 6টিরও বেশি তুর্কি সামরিক বিমান অবতরণ করেছে। ফ্লাইট রাডারের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আঙ্কারা থেকে একাধিক সামরিক বিমান করাচি ও ইসলামাবাদে পৌঁছেছে, যেগুলোতে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, তুরস্ক ও পাকিস্তান দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠ সামরিক সহযোগিতায় আবদ্ধ। পূর্বেও পাকিস্তান তুরস্ক থেকে বিভিন্ন সামরিক প্রযুক্তি ও অস্ত্র আমদানি করেছে। কাশ্মীর ইস্যুতে তুরস্ক বরাবরই পাকিস্তানের পক্ষ অবলম্বন করে এসেছে। এই প্রেক্ষাপটে তুরস্কের সাম্প্রতিক পদক্ষেপ ভারতীয় বিশ্লেষকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। এদিকে চীনও পাকিস্তানকে শক্তিশালী সামরিক সহায়তা দিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে উঠে এসেছে। স্কার্দু ও সোয়াত ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে চীনের আধুনিক PLF ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা ভারতের রাফালে জেটের প্রযুক্তির তুলনায় অনেক উন্নত বলে দাবি করা হয়েছে। এছাড়াও চীন থেকে Jet-20 স্টেলথ ফাইটার জেট পাকিস্তানে পাঠানো হয়েছে বলে জানা গেছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহল দিচ্ছে পাকিস্তানের F-6, J-10 এবং JF-17 যুদ্ধ বিমান। সমগ্র পরিস্থিতি অনেকটা 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে, যখন তুরস্ক ইসলামাবাদকে সামরিক সহায়তা দিয়েছিল। চলমান উত্তেজনার মধ্যেই দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক চিত্র দ্রুত পাল্টে যাচ্ছে। চীন ও তুরস্ক প্রকাশ্যেই পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে, এমনকি সৌদি আরবও ইসলামাবাদের প্রতি সমর্থন জানাচ্ছে বলে একাধিক আন্তর্জাতিক সূত্রে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে ভারত পাকিস্তান সংঘর্ষ যে কোনো মুহূর্তে পূর্ণমাত্রায় সামরিক সংঘাতে রূপ নিতে পারে। দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা এখন এক অজানা অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে।